এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না। আমার এত কষ্টে জমানো টাকা, তোর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি, হাত দুটো দেখ। আইস নে তো কালকে তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? মালটারে মাইরা ফালাই দিব। আচ্ছা শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, তারপর যে বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। তুমি গাড়ি কিনা তো আচ্ছা এদিকে কই হয়ে যাবো, একটু সময় দেও। কইব এখন আবার কে আইল? দেখাই দাঁড়াও। আর থাকো না। দেখাই আদিল তো চলে এসছে। আদিল চলেছে মানে? ও করতে গেল? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললে। এদিকে কই যাচ্ছো? রান্না ভাই জানো কে থাকো, আমি আদিল নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগতে পারছো না, পারবে না? আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশিও নেই? অনেক খুশি, খুশিতে টপ দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি। তুমি আমারে কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? রাইবা আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বহুত চুলি যেহেতু হিবি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে থেকে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই কেউ আসে। সবাই ব্যস্ত, আত্মীয় স্বজনের বাড়ি আসতে গেলে তার কেউ কাম করতে পারবে না। তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। কে? ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকে, চিনবা না? বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ওর বন্ধুর মুখে তোমার নামে থাকো। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এমনি জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সব কিছুর তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মানুষ ঢুকলো, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্য না আদিল লিখ দিবি। ঠিক আছে? পারবি না? ঠিক ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবারে। আর অঞ্জন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবি না। ভাই ওই মামুর বেটাকে আমি দেখে নিবো, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও, তুমি কোনো টেনশন করো। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক আছে? আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে, তুমি নিজের যত্ন নিও। আই লাভ ইউ। আমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই, পুড়ে গেল কিনা। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? ভাই আপনি একটু থামেন, বুঝতে পারেন না? বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে, নাও হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। আমার এত কষ্টে জমানো টাকা, তোর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি, হাত দুটো দেখ। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল যেন ওটা না পায়। না পা, আমার চোখ কান খোলা আছে আপা। চোখ খান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। আচ্ছা জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আইস নে তো কালকে তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমো
বিদেশে না বিদেশ গেছে